আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আরও একবার আমন্ত্রণ কেরানীগঞ্জের হজরতপুর হাটে। হাটটি প্রতি শনিবারে বসে এবং হাসিল হচ্ছে এই হাটের লাখে ২,০০০ টাকা, তাই তো ভাই? এবং খাসির হাসিল হচ্ছে ৫% নাকি, শতকরা ৫ টাকা। আর গাই গরুর ক্ষেত্রে হচ্ছে আপনার হাসিল হলো 2.5%, অর্থাৎ লাখে ২,৫০০ টাকা। তো আজকে হাটের কি পরিস্থিতি আছে আমরা একটু জান ভাই, অসুবিধা নেই। কি জানাবো আমরা, কেমন কি গরু বাছুর আমদানি হলো। এই যে একটা গরু দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। গরুটা কি দাঁতছে ভাই? হ্যাঁ, কয় দাঁত? দুই দাঁত। দুই দাঁত। কত টাকা চাচ্ছেন গরুটা ভাই? দাম তো যাচ্ছে অনেক, কিন্তু বাজার তো একদম মন্দা। মন্দা? গরু বিকতে আছে না। দিচ্ছে না? আচ্ছা, কত টাকা হলে বিক্রি করবেন? 10, 1 লাখ। 1,10,000। এটা কি পালার জন্য ঠিক আছে না মাংসের হিসেবে বলছেন? মাংসের জন্য। মাংসের জন্য। কতটুকু ওজন চিন্তা ভাবনা করছেন ভাই? 3.5 মণ। 4 মণ বললে হলো? না না, 3.5 মণ হবে। মোবাইল নাম্বারটা একটু বললেন ভাই। 01849764123। কি নাম ভাই? মোহাম্মদ রিফাত। একটাই গরু এনেছিলেন? আসিল 10-12টা, কুরবানির বাজারে বেচছে, এটা ফিরত আসিল। একটাই ফেরত ছিল। আচ্ছা, একদম কত হলে বিক্রি করেন? নাম্বারটা একটু দিয়ে দিচ্ছি, যেহেতু কত 10 না হলে এটাই 10। হুম। আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। আমরা এর আগেও বলেছি যে মাঠে যে গরুগুলো থাকে আমরা সেই গরুগুলোই আগে দেখাবো, তারপরে পালন উপযোগী বাছুর যারা বিক্রি করেন, গরু বাছুর, সেই গরুগুলো আমরা একটু দেখাবো। আমরা একটু বিক্ষিপ্তভাবে হাঁটছি। অধিকাংশ হচ্ছে গাই গরু এই সেগমেন্টটাতে। আসেন, একটা সুন্দর বাচ্চা দেখছি আমরা এখানে, এটা একটু আপনাদেরকে দেখাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছি দাদা। জি, এটা কি জাতের বাছুর? দেশি দাদা। দেশি? দেশি গরু। কানটান একটু লাল পাইছে, নাকটাও দেখতে পাচ্ছি কিছুটা গোলাপি রঙের পাইছে। আচ্ছা, এটা এখনো বেবি হয় নাই? না না না, দাঁত হয়েছে কয়টা? যাচ্ছে না, এখনো দাঁতে নাই? এখন যাতে না। আচ্ছা, কত টাকা চাইছেন ভাই গরুটা? দাম যাচ্ছে 82, 80, 85, কত হলে বিক্রি করবেন? মানে 75, 76। এরকম হলে বিক্রি করবেন? আচ্ছা, গরুর ইয়েটা একটু দেখুন, মাশাআল্লাহ। গরুটা একটু দেখাচ্ছি, এই যে একদম চেহারাটা কিন্তু সুন্দরই আছে। আমরা একটু বানটা দেখাই আপনাদেরকে, একদম ছোট একটা বেবি। জায়গাটাকে দেখুন, গরুটা কিন্তু এখনো বড় হওয়ার যথেষ্ট সুযোগ আছে নাকি ভাই? একটু বড় হবে তো, আরো বড় হবে তো? হ্যাঁ ইনশাল্লাহ বড় হবো, এখন দাঁতে নাই, দাঁত পরে নাই বোঝেন। আচ্ছা, গরু এটা আরো বড়, অনেক বড় হবে। অনেক বড় হবে। জাত শাহী। হ্যাঁ, একটু মোবাইল নাম্বারটা বলেন আপনার। আমার নাম্বারটা জি ভাই। 0199 84 34 936। কি নাম ভাই আপনার? শফি আলম। কেউ যদি ফোন দিয়ে গরুটা নিতে চায়, পরে কোন জায়গার থেকে নেবে? হাটে যদি বিক্রি না হয় আজকে? এটা এই যে আপনার ফার্মেতে, সিলেটের ফার্মেতে নিতে পারবেন। আচ্ছা, একবারে কত হলে বিক্রি করবেন? ফোনে যেহেতু ফোন দিলে ভাই 75 হলে বিক্রি করুন, নাহলে এটাই দাম। পরে ওখান থেকে নেওয়া যাবে? হ্যাঁ নেওয়া যাবে, যোগাযোগ করে। আচ্ছা, হ্যাঁ নেওয়া যাবে, সমস্যা নেই। আচ্ছা ভাই, ধন্যবাদ। গরুটা সুন্দর মাশাআল্লাহ। আমরা আরো কিছু বাচ্চা আপনাদেরকে দেখাবো, যেগুলো একটু হাইট টাইট ভালো আছে, বকনা হিসাবে কিন্তু খারাপ না। এই পাশটাতে মূলত মাংসের উপযোগী গরু। চাচা আসসালামু আলাইকুম। এই বাবা, এটা কত টাকা চাচ্ছেন চাচা? 120। বেচা বিক্রি কেমন? কত হলে বিক্রি করবেন? 98 বলছে, বিক্রি করছেন না? আচ্ছা, বাজার কেমন আজকে? আজকে দুম বাজার দম। বাজার কম। এটা কতখানি চিন্তা ভাবনা করছেন? মাংসের ওজনই তো বিক্রি করবেন? 3.5 মণ আছে পাকা। 3.5 মণ। আচ্ছা, হ্যাঁ, 3.5 মণ। একবারে কত হলে বিক্রি করেন? ফোনে যদি পরে কেউ গরুটা নিতে চায়, যে এই দামের নিচে আর হবে না? 100 নিয়েছিলাম। বরাবর। মোবাইল নাম্বার আছে চাচা? আছে আছে। বলেন একটু। নাম্বার তো মুখস্থ আছে নি? বাইর করেন।
রবি নাম্বার স্টার 2 হ্যাশ। একটু নাম্বারটা বলবেন ভাই, দেখেন তো। 01876 967 534। ধন্যবাদ ভাই। চাচা এই যে আপনার মোবাইল। আপনার নাম কি চাচা? নাম কুপাত খা কুব্বাত খা। গরু নিলে পরে কোন জায়গা থেকে নিবে? চকপালপাড়া আচ্ছা, অনেক ধন্যবাদ চাচা, শুভকামনা থাকলো আপনার গরুর জন্য। মোটামুটি একই রেঞ্জের গরু, এটা মনে হয় এরকমই দাম নাকি ভাই, কাছাকাছি? একটু বেশি হবো না বেশি হইব? আমার কাছে তো দুইটা কাছাকাছি লাগতেছে এখন। কাছাকাছি গরু এটা মোটা বেশি মোটা একটু, হ্যাঁ আধা মন বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাংস এটা বেশি হবো না দেখছি এটার পেটটা যেমন একটু ভরা, বুঝছেন, এটার পেট ভরা। আপনারটা কত হলে বিক্রি করবেন? আমার 1,05,000 হলে বিক্রি করবো। মোবাইল নাম্বারটা একটু বললেন ভাই। নাম্বার দেখো 0187572 এই 9915। কি নাম ভাই? মোহাম্মদ শামীম। আচ্ছা, একদম 105। পরে গরু নিলে কোন জায়গা থেকে নিবে? দোহার হলের বাজার। হলের বাজার যা শামীম নাম করলে হবো। আচ্ছা, অনেক ধন্যবাদ ভাই। দেখেন, মাংসের উপযোগী গরুর বাজারের কিন্তু মোটামুটি একটা ধারণা আমরা পাচ্ছি। 1,05,000 টাকা বলছেন। সাত ভাই, গোটা 3 মণ আছে না? নাকি 10 কেজি আছে? শর্ট আছে 3 মণের। আচ্ছা ঠিক আছে, আসেন আমরা একটু যাই অন্যদিকে। এইখানে দুইটা সুন্দর ষাঁড় দেখতে পাচ্ছি, একেবারে মাংসওয়ালা ষাঁড় যেটাকে বলি। চামড়াটা আমরা তো পাতলাই আছে, দেখি একটু কথা বলি। দুইটাই আপনার? জি, পালার জন্য ঠিক আছে নাকি না মাংসের জন্য দিবেন? মাংসের লেগে ঠিক আছে। মাংসের জন্য ঠিক আছে। জি, সুন্দর কথা বলেছেন ভাই। জোড়া কেমন চাচ্ছেন? জোড়া চাইতেছি 300। বেচা বিক্রি ভাই? পেশা বিক্রি 270। 270। জি, আচ্ছা, এটার কেমন ওজন হয়েছে, ওইটার কেমন ওজন হয়েছে? ওজন আছে 5 মণ। কোনটা, এটা? জি, আচ্ছা, আর এই পাশেরটা? এই পাশে তো ওজন আছে হলো 4 মণ। 4 মণ। আচ্ছা, মোবাইল নাম্বারটা কার নেব ভাই আপনার, বলেন। হ্যাঁ, নাম্বারটা নেন। জি, আমার নাম্বার 01747611116। কি নাম ভাই? আমার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম। আপনার এই গরু এটা সুন্দর, কিন্তু আপনি যে ওজনটা বলছেন, ওজনটা ভাই ঠিক নাই, মানে এটা মানে 5 মণের গরু না আর কি। যাই হোক, তো হসমত থেকে নাই 10 কেজি কম হতে পারে। পেঁচাল পারবে না কেন ভাই? সঠিক কথা বললে কথা বলবেন না। হ্যাঁ, গরু এই জন্য ওজন বাড়ায় বলবেন? রাগ করেন না ভাই, আপনাদের কষ্টটা বুঝি ভাই। না, আমরা পেঁচাল না, আপনাদেরকে তুলে ধরি ভাই। অনেক গরু বিক্রি হয়ে যায়, আপনি জানেনও না। আপনার এই গরুই ফোন দিয়ে নিয়ে নেবে, আপনি জানবেনও না, আমিও জানবো না। কি ভাই, অন্যায় কিছু বললাম? হয়তো বিক্রি হয়তো নাকি? আচ্ছা, একবারে কত হলে বিক্রি করবেন, এটা রেট দিয়ে দেন ভাই। একবারে নিচার হবে না, 2 গরু একদম 60। একদম 60? একদম 260। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, রাগ করেন না ভাই। হ্যাঁ, মনে কিছু নেন না, গরু বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, আরো একটা সুন্দর গরু আপনাদেরকে দেখাবো। গরুটা দেখুন, মাশাআল্লাহ, একেবারে গোলগাপ্পা গরু, যেমন তার চোট তেমন তার বডি, একেবারে বাচ্চা, এখনো লোম উঠছে।
গোটার নাভি কম্বলটা একটু দেখুন আগে মাশাআল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন আচ্ছা এখন দাঁতেও নেই। দাঁতে নাই না ভাই? না ভাই। আচ্ছা, পালা বাচ্চা না কিনে আনলেন ভাই? কিনে আনছেন? ভাই আমার এলাকায় কিনা। আচ্ছা, সুন্দর সত্য কথা বলার জন্য অনেক ধন্যবাদ। কত টাকা চাইবেন ভাই? এটা ভালো রেট দিয়েন। এটা দাম বিক্রি চাও না, হয়ে যায়। এখন তো শেষ সময়। জি, 165 দিয়ে দেবো। 165। এখনো দাঁতে নাই গরুটা। না। আপনি একটু পাটা দেখেন গরুটার মাশাআল্লাহ কত সুন্দর, এবং এলাকার কিনা ভাই। এটা ঈদের মধ্যেও কুরবানিতে বাইরেও করে নি। বাইরেও করে নাই না, গরুটা সুন্দর। এর নিচে আর বিক্রি করবেন না ভাই? মানে দরদামের সুযোগ আছে? মানে বিক্রি করে দিব। আচ্ছা 2000 কম বেশি রাখা যাবে না, আমরা তো রাখি না। আচ্ছা, লস হইলো হাটে, লাভ হইলো বিক্রি করেই হাটে। দেন। নগদ। আপনার বাসায় কোনো এক্সক্লুসিভ বাচ্চা টাচ্চা আছে ভাই? পাকড়া অথবা ভাষা যেগুলাকে আমরা বলি এখন শাহিওয়ালের? বর্তমান নাই। এখন নাই না? না। আপনার কি নাম আনবো ভাই? ইনশাআল্লাহ। আমার নাম রাকিব ব্যাপারী। রাকিব ব্যাপারী। একটু মোবাইল নাম্বারটা বলেন ভাই। 0191 0463 অনেক ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ। শুভকামনা থাকলে আপনার গরু বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ। গরুটা কিন্তু সুন্দর মাশাআল্লাহ। আপনার যদি কারো প্রয়োজন পড়ে আপাদ মস্তক আমরা একটু এই পাশ থেকে গরুটা একটু দেখাবো আপনাদেরকে। জি আচ্ছা, একটা দিকে কেউ ধরতেছে না। একটাই তো আপনার ভালো লাগছে? আচ্ছা, এই পাশ থেকে আমরা একটু গরুটা দেখাই, আর 2-4টা মিক্স থাকলে ঠিক। তাহলে আপনারা বুঝতে পারবেন গরুটা কত সুন্দর মাশাআল্লাহ। একটু দূর থেকে আমরা দেখাই গরুটাকে। অ্যাকচুয়াল গরুর এই যে আমার চোখে যেমন লাগছে এখন গরুটা, আপনারা এই সাইজের গরুটা বুঝতে পারছি। মাংসের হিসাব করলেও গরুটা সাত ভাই 5 মনের কাছাকাছি আছে। 10 কেজি শর্ট আছে। 4.5 মন। গরুটা কিন্তু গোল আছে এমনিতে, আর যেহেতু পালার গরু আচ্ছা 10 কেজি বাড়বে। গরুটা তো গোল চারিদিক থেকে। দাম কি মনে করছেন? পালার গরু তো হিসাবে ঠিক আছে কিনা? গরুটার তো জায়গাটাকেও দেখলাম ভালোই আছে মোটামুটি। এই যে দেখেন আরো পারলে বাড়বে, সেটাই বললাম। ঠিক আছে, দাঁতে নাই বললো গরু। মাংসের ওজন আপনার একটু শর্টেজ না, এটা মাংসের ওজনে তো যাবে না, এটা তো পালার জন্য নিতে হবে। গোটার হাইটটা এটা তো খারাপ না। সাদ ভাই কতটুকু হবে হাইট আপনি বলেন? 50, 49, 50। 49-50। আচ্ছা আচ্ছা, একটু বেশি হবে মনে হয়। 52 হতে পারে, 52 হতে পারে। হ্যাঁ, কুচটা মিলায় ধরলে 52-53 আসবে। ওই যে এর নিচে যদি নামান সমান করেন তাহলে 52 হবে। এই গরুটা কিন্তু পাটা খাটো। হ্যাঁ, আপনি পাটা খেয়াল খাটো, এটা করছেন ঠিক। কিনা? দিয়ে দেখছি পাটা খাটো, কিন্তু ওভারঅল কিন্তু গরুটা উপরে মানে বাইন্ধে রাখছে দেখে আরেকটু বেশি। গোলগাপ্পা। 50-51 ধরেন, 49 থেকে 51। অ্যাকচুয়াল দাম কেমন হওয়া উচিত বাচ্চা পালার বাচ্চা হিসাবে? দেড়ের নিচে হলে ভালো। তাই না? ওই যে আরেকদিন চলে আসছেন, গরুটা হয়তো দেখছেন। আমরা একটু অন্যদিকে আগাই। কি অবস্থা ভাই? দর্শক, সুন্দর একটা গরু আপনাদেরকে দেখাবো, এবং গরুটা কিন্তু মাশাআল্লাহ পাটা দেখেন, মানে মোটামুটি কিন্তু আরো বড় হবে। এই দেখেন চামড়া। চাচা আসসালামু আলাইকুম। গোটা চাচা এটা কয় টাকা চাচ্ছেন? ঠিক আছে, এই জন্য তো বললাম টাকাটা লন। আমি 2 বছর ধরে আসে গরু বেচাকেরি করি না, এটা লোক 7000 দিছি টাকাটা লন। আমরা লাভ হইব লন। বেচেন, আমি নিয়ে পালমু। আবারও দিলাম লন। না, দেওয়ার দিন আমি বলছি রাইকে না গরুটা আমি পালমু দেখে যামু, গাটটা সাইডা দিব লয়ে যাইতেছি। জামাল ভাই হাতে টাকা নিয়ে নিছেন এই গোটার জন্য নাকি চাচা? আমরা ভাই 1000 টাকা কম বেশি
না 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 থাকো 9000 বেশি তাহলে 10 এর পরে জানো 10 এর পরে জানো 10 এর পরে জানো 10 এর পরে জানো ভাই আমি 10 এর পরে জানো 10 এর পরে জানো 10 এর পরে জানো 10 এর পরে 10 এর পরে 10 এর পরে এই যে 10000 3-4 পার্টি দাম পায় খাওয়া হয়ে গেল 10 এর পরে কততে বিক্রি হলো? কততে বিক্রি হলো? দূর বিক্রি না, এটা আমার চাচা, আমার গরু আমার স্বাস্থ্য ভাই। এরে নিজের বাড়ির গরু। এটা চাই 10,000 একটা কম বেচবো না, আমি 1000 টাকা জোর করে ভাই ভালো মানুষ আমার দুটো গরু নিছে, তাই 1000 টাকা কমাই দিলাম। কত জামাল ভাই? 109 নাকি? 109 গরু ভালো গরু। গরুটা অনেক বড় হবে, কাটা বড় অনেক। এই যে কলি সিং ভাই, সেই সিং গরু ভাই 1 বছর দিকে দাম। জামাল ভাই আপনার এই গরুটা কত টাকা চাচ্ছেন? আমি গায় এটা 2.5 লাখ। একটা ভালো রেট দেন না ভাই। কালকে তো মনে হয় এই গরুটা দেখাইতে পারিনি আপনার ডায়মন্ড হবে, নতুন আনছেন আজকে। না কাল ক্যান্সেল। এটা কত টাকা একবারে বলেন ভাই, একবারে। একবার 1,85,000 হইলে বেশি। এটাই রেট। আচ্ছা, গরুটা সুন্দর দেখেন। গরুটা মনে হয় দাঁতে না এখনো, না ভাই? দাঁতে নাই। আচ্ছা, এই দেখেন গরু, গরুর নাভি কম্বলটা একটু দেখেন, মাশাআল্লাহ। এই যে দেখেন চেহারাটা একটু দেখেন। 185 বলছেন এই গরুটার দাম। আমি শিওর না এই গরুটা আমি গতকালকে দেখিয়েছিলাম কিনা, বাট এই জায়গাটা হচ্ছে ফ্ল্যাট, সো এটার যে হাইটটা এটা আপনারা হয়তো গেস করতে পারছেন। সাদ ভাই 50 পারফেক্ট। আচ্ছা, যাই হোক, লাইভ একটা ট্রেডিং হলো এবং 1,09,000 টাকায় চাচার এই গরুটা দেখতে দেখতে বিক্রি হয়ে গেল। লা কিনে যাচ্ছে রে ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাঁটতে হাঁটতে আলমগীর ভাইয়ের একটা গরুর আমাদের চোখে পড়লো, পাকড়াটা সুন্দর। আচ্ছা, এখানে দাউদ ভাইয়ের একটু গরু দেখানো হচ্ছে, আমরা একটু দেখি। আচ্ছা, দেখেন জায়গার কি অবস্থা, এখন অনেক বড় হবে গরুটা। রতি কম্বলটা একটু দেখেন, মাশাআল্লাহ, একটু ডিফারেন্ট কালারের পাকড়া। ভাই গরু কেটে আলমগীর ভাইয়ের, আপনি দাম জানেন না? আচ্ছা, আমরা একটু দেখি, আলমগীর ভাইয়ের জন্য অপেক্ষা করি, যদি উনি সময় দেন। উনি আসছেন অবশ্য। ভাই 1,10,000 টাকা নিব আমি ইয়া গেল। 1,10,000-12,000 টাকার উপরে যাবে গেলি? আরে না, 20,000 হাইয়েস্ট 20,000 টাকা। এখন ওনারাও তো কিনে আনছে না ডিফারেন্ট জায়গা থেকে, ওনাদের খরচে ভাই আসছে, ব্যবসা করেন। আমাকে লস হয় ভাই, আমার মরে গেছি বার করছে, আবার নিয়ে না, আমি পেয়ে যাইনি কখনো। আপনার একটা জিনিস হয়েছে কি, ওনারা নিয়ে আবার 11 মাস পালবে। পালবো, ঠিক আছে। আমার কাছে আপনি খামার, আপনি তো জানেন খরচ কত। 4 লাখ তিনটে করে তো কি আর 2000 করে বললে কত হয়? 10,000 2000 টাকা আমি চাই না পারি। 2000 টাকা চাইতেছি, তিনটা করে 2,700 করে পড়ে না। 8,000 না, তোমার আমি আর কি সম্মান করলাম, আর 1,000 দিয়ে যাও। আর 10,000 কইরা না 10,000 দিব না। জান না আমি আজান করে করব 2000 টাকা এই রকম আমাকে হোগা বাইটা জায়গা আরেকজনের কাছে তাহলে জান মানুষের একটা বিবেক কি নাই? বিবেক ভাই, বিবেকের গেছে গা। তিনটা করব 2000 টাকা 700 টাকা কইরা। এখন কত করে বললেন? এই দুইটা আর ওই দুইটা ওই পাগল হইছে আমার ভাই। একটা থাকো তুমি এটা দেখ দেন 10,000 টাকা করে এই দুইটা আর ওই যে ওইটা কালারটা ওই কালারের লগেটা দাদা ফেটে যাচ্ছে না। হ্যাঁ না আমরা দেখে দাঁত দেওয়া তো আমরা দেখে দাঁত দেওয়া। এইটা দুই দাঁত হইছে, এটা দাঁত নাই এই পাকড়া কোটা দুই দাঁত হইছে। আমার মিছা কথা কম না, তাতে ব্যবসা হইব কেন না হোক ওটা বিষয় না। লাইভ ট্রেডিং আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। এই গরুটা এবং এই যে সাদাটার পাশের গরুটা নিয়ে কথা হচ্ছে। মানুষ বাঁচবো
আচ্ছা ঠিক আছে, লস হবো মেলাটা। মেলা টাকা লস হবে। এগুলো 70 উপরে কেনা ও জানেন তাহলে কয়টা এই যে এটা 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 35-40 দাম করে তাহলে এটাই তো লস করে গেছি তারপরে বলি তো আপনাদের খরচা 500 টাকা হলো কি হয়েছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যাক হলো শেষ পর্যন্ত। ব্যবসা খারাপ হলো আজকে নাকি না? কি করবে আপনি দেখেন আপনার গরু কেনেন না, আপনার গরু কেনেন না, লস হচ্ছে কিনা হচ্ছে, আপনি আটা খান না, এখন তো একটু দাম সব জায়গায় কম ভাই, মাংসের কমের দামও বারো কম। কম, আজকে বাজারে কাস্টমারই নাই। হ্যাঁ এটা ঠিক। তাইলে গরু আনছিলেন কয়টা? 9টা। আমি ভাবছিলাম আপনার পাখাটা একটু ভিডিওতে দেবো, পাখাটাই সেল হয়ে গেল। একটু ভালো হাসা টাসা আছে আপনার কাছে? নাই নাই হাসা নাই? আচ্ছা, যাই হোক দর্শক, গরু 3টা কিন্তু হয়ে গেল এবং মাশাআল্লাহ গরুগুলো ভালো হয়েছে। আমরা একটু হাটের অন্যান্য দিকগুলোতেও যাব, কেমন কি হচ্ছে সেগুলো একটু দেখাবো। ওই যে আরেক ভাইও গরু দেখছেন। আপনারা আমি কি কইলাম ওইটা না নিয়ে ফেলছেন এটা? কত নিচ্ছে ভাই? ও, দাম শুনে লাভ নাই? না বেচছি ও, পালার জন্য নিচ্ছে? না ওই যে ও আচ্ছা আচ্ছা, দাম শুনে লাভ নাই। ঠিক আছে ভাই, মাশাআল্লাহ সুন্দর গেটআপের একটা গরু। বড় ভাই, গরুটা আপনাদের ভাই? আপনাদের না? এটা কার গরু চাচা? এটা আপনার গরু? গরুটা একটু এপাশ থেকে দেখেন, গরুর পাটা এবং ওর হাইটটা দেখেন, চুজটা দেখেন, মাশাআল্লাহ মোটামুটি ভালো ফ্রেমের একটা গরু। এটা কি বিক্রি করবেন? কত টাকা চাচ্ছেন? না, আমি দেখাবো একটু। জি জি, 2 অরিজিনাল দেশি গরু। দাঁতে কয়টা হয়েছে গরুটা? 4 দাঁত। একটু মোবাইল নাম্বারটা বলেন আপনার ভাই। মোবাইল নাম্বার নাই ভাই। মোবাইল নাম্বার নাই? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। গরুটা সুন্দর মাশাআল্লাহ, কারো যদি নাম্বারটা দিতে পারলে ভালো হতো, তবে যে দাম চাইলেন সেই দামটা অতিরিক্ত মনে হচ্ছে। হাটের কিছু গরু আপনাদেরকে দেখাচ্ছি, যেগুলো আসলে হয়তো দরদাম সেভাবে জানতে পারবো না, তবে কালেকশনগুলো একটু দেখাচ্ছি আপনাদেরকে। খুবই কালেকশন হলো, সালাম ব্যাপারীর গরু এগুলো আজকে উঠেছে। পাখাটা খুব সুন্দর। চাচা, মহিষ কত টাকা চাচ্ছেন? চাই জোড়া যায় 5 লাখ। 5 লাখ। দাঁত কয়টা করে হয়েছে চাচা? 400 টাকা। 4টা করে দাঁত? আচ্ছা, পালা নাকি চাচা? না না কিনে কিনা। দর্শক, হযরতপুর হাট পরিস্থিতি নিয়ে একটু কথা আপনাদের সঙ্গে বলতেই চাই। সেটা হলো যে এই হাটে অধিকাংশ হচ্ছে খামার উপযোগী গরু বেচা বিক্রি হয় কিছু কিছু জায়গাতে, ফলে সেগুলোর দর দাম যিনি কিনছেন সব কিছু মিলিয়ে আসলে সেই ফুটেজগুলো দেওয়া অনেক ক্ষেত্রে পারা যায় না। ফলে এই হাটের প্রতিবেদনে খুব বেশি উল্লেখযোগ্য কিছু আমরা দেখাতে পারি না, আনলেস মেকানিজম। তো আমরা সেটা চাচ্ছি না আসলে। স্বতঃস্ফূর্তভাবে কোনো খামারি ভাই, কারণ এই গরুগুলো নিয়ে আমার কথা হচ্ছে যে আপনি দাম ডেফিনেটলি বলা উচিত ভাই, কারণ সেভাবে কিন্তু ক্রেতা এখানে আসবেন। এখন খামারের গরু তো আর অন্য কোনো জায়গার থেকে নিয়ে আসা হয় না, খামারের গরু তো নিশ্চয়ই হাট বাজার থেকে কেনা হয়। একটা গরু এখান থেকে কিনবেন, 11 মাস লালন পালন করবেন, তারপরে বিক্রি করবেন। ডেফিনেটলি আপনি চাইলেও অধিক মূল্যে বিক্রি করতে পারবেন না, বাজার একটা বলে কথা আছে। সেক্ষেত্রে আমার মনে হয় আমরা এই হাটের প্রতিবেদন করতে গিয়ে যেই বিষয়টা একটু ফেস করি, সেটা হলো যে উল্লেখযোগ্য ব্যাপারীদের গরুগুলোর বিক্রিত দাম বা
সঠিক যে ইনফরমেশনগুলো সেগুলো আমরা আসলে চাইলেও দিতে পারছি না। তো কিছুটা কি বলবো এটাকে, ডিসকারেজ হচ্ছি এই হাটের প্রতিবেদন করার ক্ষেত্রে। আর সেইভাবে গৃহস্থদের গরু যতটুকু পারছি আপনাদেরকে আমরা তুলে দেখানোর চেষ্টা করছি। বড় বড় যারা ব্যাপারী ভাইরা আছেন ওনাদের এক্সক্লুসিভ কারগুলো দেখাতে গেলে হয়তো আমাকেও সামনে মেকানিজম এক্সক্লুসিভ হতে হবে, এটা একটা বিষয়। আর আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভাই, যারাই গরু নেন দামটা বললেন অন্তত, কারণ আপনি গরুগুলোকে নিয়ে দীর্ঘক্ষণ সময় লালন পালন করবেন, আপনি ফিডিং দিবেন, আপনি নিউট্রিশনস দিবেন, আপনি সব কিছু দিবেন। আপনার গরুর ভ্যালু, সুন্দরের ভ্যালু, খামারের গরু ডেফিনেটলি আপনারাই বলেন যে মার্কেট থেকে দাম থাকে বেশি। সেক্ষেত্রে দাম দেখানোর ক্ষেত্রে মানে বা গরু কিনছেন আপনি, এটা প্রকাশ করার ক্ষেত্রে আমার মনে হয় দ্বিমত পোষণ করা আপনাদের জন্যই ঠিক হবে না। আমার কথায় ভুল হলে জিনিসটাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। বাট আমরা যেহেতু হাটের প্রতিবেদন করি, আমাদেরকে আসলে আমরা যখন বিভিন্ন হাটে যাই আমরা চেষ্টা করি অনেস্টলি সেই ব্যাপারী ভাইদের নাম্বারটা ডিরেক্টলি আপনাদের কাছে তুলে দেওয়ার জন্য। এখানে পার্সোনাল কোনো চিন্তাভাবনা বেনিফিট কিন্তু অন্তত আমার চ্যানেলে আমার ক্ষেত্রে নাই। এটা আমার যারা দর্শক তারা অবশ্যই জিনিসটাকে এগ্রি করে নেবেন। তো মোদ্দা কথা হচ্ছে যে হযরতপুর হাট যেহেতু খামার কেন্দ্রিক হাট, মাংসের গরু আছে, তো খামারের গরুগুলো সাধারণত মানুষ একটু দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন যে এই গরুগুলা সুন্দর হয়, হৃষ্টপুষ্ট হয়। তো আমরা আপনাদের কাছে বিনীত নিবেদন করব যে যারাই গরুগুলো কিনছেন ভাই, আপনি দেখান আমাদেরকে, স্বতঃস্ফূর্তভাবে দেখান যে ভাই এই গরুগুলো আজকে হযরতপুর হাট থেকে কিনলাম। যত দাম দিয়েই কেনেন, আপনার নিউট্রিশন কস্ট থেকে শুরু করে সব কিছু যদি চিন্তা ভাবনা করি, আপনার খামারের একটা ভ্যালু আপনি সেট করবেন। আগেই বলেছি যে আপনি মার্কেট অতিরিক্ত দাম নিতে পারবেন না, সেদিন এখন নাই, এটা আমার স্ট্রেট ফরওয়ার্ড কথা। সুতরাং বিনীত নিবেদন থাকবে আপনারা যারাই কিনছেন, আমরা অন্তত ভিডিও করতে গেলে ভাই ভিডিওর ফুটেজগুলো দিয়েন, আমরা একটু রিয়েল হাট তথ্য দেখানোর চেষ্টা করি যেহেতু। আর যদি নাই দেন সেক্ষেত্রে আসলে আমি তো গত ঈদের আগ থেকেই হাট নিয়ে কাজ করছি। যে প্রতিবন্ধকতাগুলো আমি ফেস করেছি সেটা হলো যে আপনাদেরকে বিক্রিত গরুগুলোর সঠিক দাম কোথায় যাচ্ছে, কি হচ্ছে সেগুলো দেখাতে পারি না। হ্যাঁ, কোরবানির আগে যদি আপনারা সেগুলো নিয়ে আবার বিক্রি করেন, দ্যাট ইজ ডিফারেন্ট পারপাস, অনেকেই করেন, বিভিন্ন খামারিরাই বলেন। বাট এখন যেহেতু সময়, আমার মনে হয় আপনার স্বতঃস্ফূর্তভাবে দেখানো উচিত যে ভাই আমি গরুগুলা কিনছি 27-এর জন্য অথবা 28-এর জন্য। তাতে করে হয় কি, সবাই একটু মার্কেট তথ্যটা জানতে পারে। আমাদের ভিডিওগুলো তো আসলে মানে জাস্ট ফর ফান এরকমভাবে আমরা মেক করি না, আমরা একদম হাটের রিয়েল সিনারিওটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। সেটা সর্বক্ষেত্রে আমি চেষ্টা করি, শুধুমাত্র হাট না, মাংসের দোকান থেকে শুরু করে। আমার কথাগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন খামারি ভাইরা। আমার মনে হয় আপনাদের মানে এটাকে আমি কিভাবে ব্যাখ্যা করব, আপনাদের জন্যই আসলে আপনারা আপনাদের প্রচারণা করেন। আমরা তো জিনিসটাকে প্রচারণা হিসাবে দেখি না, আমরা তুলে ধরি, এটা হচ্ছে আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য। আপনি দেখান, আপনার এই ভিডিওর মাধ্যমে হয়তো বা কেউ না কেউ হয়তো আপনার গরুটা পছন্দ করতে পারে। আমি এমনও ভিডিও দেখেছি কোনো খামারের করেছি, সেই গরু 27-28 সাল পর্যন্ত বুকিং হয়ে গিয়েছে জাস্ট দেখানোর জন্য। আপনি কেনা দামটা অন্তত দেখায়েন ভাই, মানে হাটের তথ্যর জন্য। যদি আপনাদের কোনো নির্দিষ্ট কি বলবো এটাকে চিন্তা ভাবনা থাকে, সেটা ডিফারেন্ট জিনিস। সেক্ষেত্রে আমার মনে হয় হাট প্রতিবেদন এভাবে করার কোনো মানে নেই। আমি অন্তত ব্যক্তিগতভাবে এগুলো মনে করি না। কোনো একটা গরু শুরু করলাম, এই ধরে থাবা দিলাম, হয়ে গেল, এইটা ভাই মানে আমার কাছে অন্তত ব্যক্তিগতভাবে এটা আমার কাছে ভালো লাগে না। আমি রিয়েল জিনিস পছন্দ করি, রিয়েল জিনিস দেখানোর চেষ্টা করি। একজন ব্যাপারী ভাই যে বিহেভটাই করুক আমি তুলে ধরার চেষ্টা করি এবং আমি সত্যটাকে বিশ্বাস করি। আসলে আজকে আমার কথাগুলোকে অনেকে খারাপভাবে নেবেন, বাট যেটা সত্য আমি সেটাই বলি, আপনাদের ব্যবসার জন্যই আমার মনে হয় ভালো হয়। তো যাই হোক, কিছু মনে করবেন না ভাইরা, আমি আসলে আজকের হাটের যে অবজারভেশন, আমি অনেকক্ষণ ছিলাম, অনেক গরুর ট্রেডিং দেখেছি, দেখাতে পারিনি, আমি চোখে দেখেছি, আপনাদের দেখাতে পারিনি, খারাপ লাগলো। সবার সুস্বাস্থ্য কামনা করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।